বাজে early in the morning 6 o'clock আর আজকে সন্ধ্যা আসবে না। ম্যাস্ট্রো সলিল চৌধুরীর এই মাসে 100th জন্মদিন পালন করা হলো। আজ তাই একটা গান দিয়ে ব্লগটা শুরু করছি। গানটা হলো এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও। আপনারা নিশ্চয়ই এই গানটা সবাই শুনেছেন। আজকের দিনে দাঁড়িয়ে এই লিরিক্সগুলো কিন্তু অনেকটা মিনিংফুল আর রিলেটেবল মনে করা যায়। উনি বলেছেন যেন এই পৃথিবীর গাড়িটা যেন ওনার জন্যে নয়, সবার একটা নির্দিষ্ট ডিরেকশন আছে। সবাই ছুটছে সাকসেসের পেছনে, অর্থ, ফেম, নেম বা সোসাইটাল ভ্যালিডেশনের দিকে। বাট হি ফিলস ডিট্যাচড অ্যাজ ইফ হিজ টিকিট ইজ ফর এ ডিফারেন্ট ডেস্টিনেশন। মানে ওর মন চায় না কনভেনশনাল পথে হাঁটতে। দেখতে গেলে আমাদের লাইফটাও একটা লম্বা রেস হয়ে দাঁড়িয়েছে। সব সময় একটা তাড়া। সোসাইটির সেট করা নর্মসগুলো রিচ করতে করতে আমরাও কোথাও নিজেদের আইডেন্টিটি আর ড্রিমস হারিয়ে ফেলছি। চলুন আমরা নিজেরাই নিজেদের পেস অফ লাইফটা বেছে নিই এবং সেট করি। লেটস স্টপ লিভিং ফর আদার্স। সিম্পল জয়সগুলো উপভোগ করি। যেরম এই গাছগুলোয় জল দিয়ে এগুলোকে বড় করা, একটা বিউটিফুল সানসেট দেখা, লাফটার, সাইলেন্স। Else life becomes too much of a checklist and not an experience. গৌতম বলছে early in the morning why are you so decked up? তো জানে না ক্যামেরা অন করলে ভালোভাবে ড্রেস করে থাকতে হয়, লিপস্টিক লাগাতে হয়। he doesn't know all that. So he's saying ঘুম থেকে উঠে he sees me like this. I said না, because আমরা সামার ভেকেশনে কোথাও যাচ্ছি না, তো why not feel a vacation at home? তাই জন্য আমি এই শর্টস পরে নিয়েছি আর টপ পরে নিয়েছি। অনির্বাণের বাড়িতে বেল গাছ আছে, তাই আমাদের বেশ কয়েকটা বেল এনে দিয়েছে। আমরা প্রত্যেক দিন ব্রেকফাস্টে আমাদের হেলদি ড্রিঙ্কটা বাদ দিয়ে এই বেল দিয়ে আর দই দিয়ে একটা বেলের শরবত খাচ্ছি। তাই আমি এখন আজকে বেলের শরবতটা চটপট করে বানিয়ে নিলাম। আর তার সাথে ছিল পেঁপে অ্যাজ ইউজুয়াল। এটাই আমাদের ব্রেকফাস্ট। See what I had ordered from Amazon. Chopper, onion, garlic, tomato, সব chopper। আর একটা ওয়াও জিনিস অর্ডার করেছি। Look at this. I'll show you এটা কোথাকার জন্য করেছি। অর্ডারখানে ইনকর্পোরেট করেছি। That pretty cushion is right there. ভালো লাগছে দেখতে? কমেন্ট করে জানাবেন প্লিজ। কয়েকটা চিংড়ি মাছ আছে, তো ভাবলাম
একটা কিছু প্রিপারেশন করব, একটু ম্যারিনেট করে রাখছি ফর হাফ অ্যান আওয়ার। নুন, গোলমরিচ, একটু হলুদ। মশলায় আছে ধনে, গোলমরিচ, জিরে, একটু সর্ষে, দু চারটে কাজু, একটু মৌরি, একটু পোস্ত, রসুন, শুকনো লঙ্কা। এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে এই ম্যারিনেটেড প্রনটা হাফ অ্যান আওয়ার হলে তারপর রান্না করব। রোশনি টিম হর্টনসের হট চকলেট আর ক্যাপুচিনো এনে দিয়েছে, সো এটাই বানিয়ে নেবো আজকে। হট কাপ অফ কফি আর হট চকলেট খেলে ভালো লাগবে। আর একটু একটু ক্লাউডি হয়ে যাচ্ছে, আই থিংক ইটস কামিং ডাউন টু রেইন, তো ভালোই হবে। কাজ করতে করতে আমি একটু ওয়াশও করে নিই সবসময়, সো আই ডোন্ট লাইক টু accumulate utensils. So এখন এটার একটা পেস্ট বানাবো। একটু গুড়, আর যেহেতু আমার কাছে তেঁতুল নেই, এই ডেট অ্যান্ড ট্যামারিন্ড চাটনিটা ছিল, ওটাও একটুখানি দিয়ে দিয়েছি। দিয়ে আরো একবার একটু পেস্ট করে নেব, একটু ফাইন পেস্ট হবে। हॉट चॉकलेट के स्मेलটা সো নাইস। আর যেহেতু আজকাল সুগার খাই না, মিষ্টি মিষ্টি কি দারুণ লাগে। রোশনিকে বলবো আরো আনতে, কয়েকটা থাকলে ওয়ান্স ইন আ ওয়াইল খেতেও ভালো লাগে। চলুন রান্নাটা করে নি। এটাও আমি একটা নতুন কিনেছি, একটা সেট, বড় আর ছোট। Nice, I like the print. Wow, besh fine chopped হয়ে গেল। Yay, I love to cook with my new appliances. Nice. Paste already. এবার হালকা করে প্রন গুলো ফ্রাই করে তারপরে অনেকটা ঘিতে এই মশলাটা একটু কুক করব। কুক করার পরে প্রনগুলো দিয়ে আরেকটু কুক করে নামিয়ে নেব। বাট ভিডিও করি বলে এটা অনেকটা বেশি টাইম নেয়। আর আজকে ব্রেকফাস্টের সাথে সাথে সব করছি বলে আর একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কারি পাত্তা, তো সেটাই নিতে চলে এসেছি ওপরে ছাদে। দেখছি কোনগুলো একটু পুরনো পাতা, নতুন পাতা সবে সবে হয়েছে, ডোন্ট ওয়ান্ট টু ব্রেক দেম। পুরনো পাতায় গন্ধ ভালো হবে। চলো কটা দিয়ে নিলাম, হয়ে যাবে এতে।
একটু গন্ধর জন্যে তো আমার ছাদে আসা হয়নি সকাল থেকে, বৃষ্টি পড়লে হয়। চলো, রাতে আমি একটু ঘি দিয়ে দিলাম, বেশ 4 টেবিল স্পুন মতন। এবার দিচ্ছি পেস্টটা। What a smell! Oh. এবার দিয়ে দেব প্রন। অলমোস্ট রেডি। ওপর থেকে একটু ঘি ছড়াতে হতো, বাট আমি আর ওই এক্সট্রা ঘিটা দিইনি। 4 চামচ দিয়েছি, সেটাই না। খুব ভালো ঘিয়ের গন্ধ বেরোচ্ছে, ভেরি নাইস, একটা ডিস্টিংক্ট টেস্ট। How's it? Huh? I'm good, spicy and nice. Nice, আর একটু সুইটিশ টেস্ট আছে না? গুড় দিয়েছি আর একটু দেওয়ার কথা, ইমলি দেওয়ার কথা, ইমলি নেই, ইমলি চাটনি দিয়ে দিয়েছি। Have some rice. You want some rice? I'll get you. Good evening. আজকে আমরা একটু বেরিয়েছি একটা কাজে, তারপর কাজটা সেরে যদি এন্থু আর টাইম থাকে ভাবছি আমি তার বেদেহির বাড়ি যাব, দেখা যাক। আমি তো আর এইটা বললাম, আমি জাস্ট লুক এট দ্য কোইন্সিডেন্স। আমি গৌতমকে বললাম চলো কাজটা শেষ করে যদি সেরম হয় উইল ড্রপ ইন টু অমিত বেদেহিজ হাউস, বিকজ বেদেহি বোধহয় কালকেই ফিরেছে ফ্রম পুনে, তো ওদের সাথে দেখা করে আসবো। আর অ্যাজ উই ওয়ার গেটিং আউট অফ দ্য হাউস অমিত ফোন করলো। Can you imagine? Uncanny একেবারে। Let's see. চলুন। মিড লাইফে আমরা আমাদের লাইফটা একটা স্টেডি পেসে সেট করেছি, প্রত্যেক দিনই একটা সেট রুটিনে চলে, আর তারই মধ্যে খুঁজে পাই ব্যালেন্স আর ট্র্যাঙ্কুইলিটি। দারুণ বৃষ্টি এসেছে কলকাতা শহরে। We went to Amit's house, আড্ডা বাড্ডা মারলাম। বেদেহি শরীরটা ভালো নেই, তাই জন্য আমরা তো আর ভিডিও করিনি, কিন্তু কি বেরিয়ে এসে দেখি কি what a lovely surprise! বৃষ্টি ঝমঝমিয়ে পড়ছে একেবারে। একটু ঠান্ডা হবে এবার কলকাতা। No, but again, early morning will be nice, but after early morning অবধি বেশ সুন্দর আমাদের, it's a nice feeling. তারপরে আবার gets back to 38. একটু ভাবনা চিন্তা করে নিজের রিদমটা বুঝে নিজের লাইফের পেসটা সেট করলে খুব ভালো হয়। এটা বলেই আমি আজকের ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক শেয়ার সাবস্ক্রাইব। অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। বাই, গুড নাইট।